আপা কি হইছে? কি হয়েছে? কান্না করতেছস কেন? আপনার মেয়ে কাঁদবো নাকি হাসবো? আপনি বিয়ার সময় কইছিলেন আমার ব্যবসা করার লাগে 2 লক্ষ টাকা দিবেন, টাকাটা এখন পর্যন্ত দেন নাই। আব্বা, এই টাকার জন্য আপনার জামাই আমার উপর অনেক অত্যাচার করে, আমার মারধর করে, তাও আমি আইতে চাই নাই। আমি আইতে চাই নাই দেখে এইবার উনি জোর করে আমারে নিয়ে আইছে। ছি দুলা ভাই, আপনি কেমন স্বামী? আপনি দুটো টাকার জন্য আপনার বউয়ের গায়ে হাত তুলেন? এই কথা কম কইবা। তোমার আব্বা যে টাকা দেওয়ার কথা বইলা এখন পর্যন্ত দেয় নাই, তাহলে তোমরা কেমন মানুষ এটা আগে কও। আরে বাবা, তখন তোমার টাকা ছিল, আমি রাখি মালের ব্যবসা করতাম, আমার পার্টনার সিটারি করে পুরো টাকা মেরে দিছে। আমি এখন খুব কষ্টে আছি বাবা, একটা চায়ের দোকানদারি করে কোনো মতো সংসারটা চালাইতেছি। খবরদার আব্বা, উল্টা পাল্টা অজুহাত আমার দেখাবেন না। আমি পরিষ্কার ভাবে কয়ে যাইতেছি, এই যে আপনার মেয়েটারে আজকে রাইখে গেলাম, কালকের মধ্যে যদি ব্যবসা করার লাগে 2 লক্ষ টাকা জোগাড় করতে পারেন তাহলে তো আমি আপনার মেয়ে নিয়ে গেলাম, আর যদি জোগাড় করতে না পারেন তাহলে ফয়সালা কালকেই দিব। কি ফয়সালা করবেন আপনি দুলা ভাই? কালকেরটা কালকে বুঝবা, আজকে তো এত কিছু বুঝার দরকার নাই। শুনেন আব্বা, এই যে আপনার মেয়ে রেখে গেলাম, কালকের মধ্যে টাকা জোগাড় করে রাখবেন। বাবাজি, তুমি মাথাটা ঠান্ডা করো, আমার পরিস্থিতি ভালো না। আমি একদিনের মধ্যে 2 লাখ টাকা কেমনে জোগাড় করবো? আমার পুরো দোকান বেচলো 50,000 টাকা হইব না। আমি তো এত কিছু বুঝি না, আপনি ব্যবসাটাকে করতে কিভাবে জোগাড় করবেন আমার বুঝারও দরকার নাই। শুনেন আব্বা, কালকের মধ্যে যদি আমার ব্যবসা করার লাগে 2 লাখ টাকা জোগাড় না পাই তাহলে কি হইব কালকেই। হলো যাইও না। জামাই বাবাজি, বাবাজি, বাবাজি শোনো। আব্বা, কাঁদিস না বাবা। আব্বা, তুমি এমনি চুপ করে থাইকো না, কিছু একটা ব্যবস্থা করো। তোমরা তাকে চিনো না, তার লোক আমি সংসার করছি, আমি জানি সে কিরম মানুষ। সে এক কথার মানুষ, যা বলছে তাই করব। আব্বা, একটা ব্যবস্থা করো আব্বা। মারে, আমার মাথায় কাজ করতেছে না, আমি বুঝতে পারতেছি না একদিনের মধ্যে এতগুলি টাকা আমার কে দিব, কেমনে আমি জোগাড় করবো? আপা, বাবার উপর এখন চাপ দিলে হবে? বাবা এতগুলো টাকা কই থেকে জোগাড় করবে? আর আমার যে অবস্থা, আমার কোনো আত্মীয় স্বজন এতগুলো টাকা ধার দিব না। চাইলে মনে হয় আমার সংসারটা আর টিকবো না। কান্দিস না মা, কান্দিস না। আমি দেখি আজকে দিনের মধ্যে টাকা জোগাড় করা যায় কিনা, চেষ্টা করতে তো দোষ নাই। বাবা, আমাকে ওই বাড়ি ভিড়ে ছাড়া তার কোনো সম্পত্তি নাই। আর ওই চায়ের দোকানটা, ওই চায়ের দোকান দিয়ে তো আমাকে 2 বেলা 2 মুঠো ভাত জোটে। তুমি যদি ওইটাও বিক্রি করে দাও, আমাকে তো না খাইয়া মরতে হইব। কি করবো রে মা, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার জামাই যৌতুকের টাকার লেগা মায়া রে না বাড়িতে ফলাইতে গেছে, টাকার জন্য আমি তোর বিবাহ দিতে পারতেছি না। এই সময় আমার মাথার উপর আল্লাহ এইটা কি দিল, জামাইয়ের এই চাপ। আমি কেমনে টাকা জোগাড় করবো, কোথেকে জোগাড় করবো? আমার মাথায় কাজ করতেছে না মা, কোনো কাজ করতেছে না। বাবা, তুমি একটু শান্ত হও, একটু চুপ থাকো। দেখি না দুলাভাই কালকে কি করে, আগে দেখি সে কি করে, তারপরটা পরে বুঝে যাইব। কি আর করব, ও যা কইছে তাই করব। আমারে তালাক দিয়ে দেব। কালকে দুলাভাই আসুক, দেখি তোমার কি হয় তালাক দেয়। মা, তোরা অস্থির হইস না, আমি চেষ্টা করে দেখি কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। কাল জামাই আইলে তার সেটা যে বুঝ দেওয়ার চেষ্টা করো। তোরা তোরা অস্থির হইস না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহর উপর ভরসা রাখ। বাবা,
আল্লাহ শাহিনুর, শাহিনুর, ওই শাহিনুর, শাহিনুর। ওগো তুমি আব্বার আর কয়টা দিন সময় দাও। আব্বা কথা দিছে কিছুদিনের মধ্যে তোমার ব্যবসার টাকা সব জোগাড় করে দিব। ও, তার মানে টাকা জোগাড় হয় নাই? তোর বাপের আমি অনেক দিন সময় দিছি, আর সময় আমি দিতে পারব না। আজকের দিনটা আমি সময় দিছিলাম, আজকে যেহেতু ব্যবসার লেগে 2 লক্ষ টাকা জোগাড় করতে পারে নাই, তোরে তো আমি আর রাখবো না। বাবাজি, বাবাজি, বর্তমানে আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার একটু সময় দাও। দেখো, আমি টাকার অভাবে আমার সাথীর বিয়ে আমি দিতে পারতেছি না, তারপর এই মায়াটারে যদি তুমি আমার... আরে থামেন! টাকা যখন আপনি দিতে পারবেন না, তাহলে আপনার মেয়েরা তো আমি রাখবো না। এটা কোন ধরনের কথা বলেন দুলা ভাই? আপনি সামান্য যৌতুকের টাকার লেগে আপনার সংসার ভেঙে দিবেন? কি কইলি তুই? এটা সামান্য টাকা? আরে এই সামান্য টাকাটাই তো তোর বাপ এখন পর্যন্ত দিতে পারে নাই। তাহলে দে, সামান্য টাকা যখন আমার দে টাকাটা। ওগো তুই তো অনেকদিন ধৈর্য ধরছ, আর অল্প কিছুদিন সময় আম করে দাও। আমি কথা দিতেছি আব্বা তোমার ব্যবসায় সমস্ত টাকা জোগাড় করে দিব। তোরে আমি আর 1 সেকেন্ডও সময় দিব না, আমি এখনই তোরে তালাক দিব। ওগো ওগো তুমি আমার তালাক দিও না, আমি তোমার পায়ে ধরতেছি, এত নিষ্ঠুর হইও না। তুমি আমার তালাক দিও না, আমার একটু দয়া করো, আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি। তালাক! না না, আমার ছাড়বে না, তুমি আমার তালাক দিও না, না দিও না। বাবা, বাবা কি হয়েছে? রে তোরা 2 বোন বাপের চায়ের দোকানে বসে গেলি, এই গ্রামের মধ্যে মেয়ে মানুষ হয়ে চায়ের দোকান চালাইতে পারবি? কেন মায়া মানুষ বলে কি চায়ের দোকান চালাতে পারবো না? আরে আমি সেই কথা বলছি নাকি। ঠিক আছে, দোকান যেহেতু দিছিস, 1 কাপ চা বানায় দে, দুধ একটু বাড়ায় দে। এলো তোমার চা। তুই খারাই রেখে তুই তো দিতে পারতি আগে, এমনি চায়ের দোকান চালাইতে পারবি না রে? এই সরি, এই এটা কি বানাইছস তুই? মনে হইলো পুকুরের ঘোলা পানির মধ্যে চিনি দিয়ে খালি লাড়া দিয়ে দিছ, এটা কোনো চা হইলো? হট! মোকলেস ভাই, এটা তুমি কি করলা? তোমার চা পছন্দ হয় না, তুমি চায়ের দাম না দেখা তুমি চায়ের কাপটা ভাঙলা কেন? এই সরি, এই তুই কার লগে গরম দেখাস? তুই এই মোকলেসের মুখের উপরে কথা কস কেন? তুমি কোন জায়গার কোন নবজাদা যে তোমার মুখে মুখে কথা কওয়া যাবে না? হ্যাঁ, কোথায় নবজাদা তুমি? মোকলেস ভাই, চা ভালো হয় নাই ভালো কথা, কিন্তু কাপটা তোমার এইভাবে ফালাই দেওয়া একদম উচিত হয় নাই। জানোই তো আমরা তো এটা এতিম বই, আমগো কেউ নাই, পেটের দায়ে বাপের দোকানে বই, সৎ কাম করে টাকা কামাই, খারাপ তো কিছু করতেছি না। তোমরা আমগো এলাকার ভাই ব্রাদার হইয়া যদি আমগুলোকে এরকম করো, আমরা কই যাবো কও? তোকে 2 বোন রে এনে চায়ের দোকানে বসার বুদ্ধিটা কে দিছে কত? এই যে কইলি আমরা পাড়া প্রতিবেশী যদি না দেখি তাইলে হয়? আমরা তো চাই তোকে পাশে দাঁড়াইতে, হুদা কামে এনে কষ্ট করে দিতে। তোরা 2 বোন আমার একটু সময় দিবি আর ঘরে বসে বসে টাকা কামাবি। তুমি এটা কি কইলা? তুমি এটা কি কইলা? আরেকবার যদি কথা কইতো না তোমার পরিণাম কিন্তু খুব খারাপ হবে মোকলেস ভাই। এই সরি, এই তুই একটু তেজ দেখাস কিসের জন্য? আমি কি তোকে খারাপ চাই? তোকে ভালোর জন্যই তো বলছি। চায়ের দোকানের এই 8 আনা 1 টাকা লাভের চেয়ে 1000 টাকা লাভ হইতো, সেটা ভালো না? মোকলেস ভাই,
তুমি এখান থেকে যাও তো, তোমার স্যার কোন টাকা টাকা দেওয়া লাগবে না, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। কাকি শাহিনুর, তোরা দুই বোন কিন্তু দেখতে শুনতে বেশ ভালোই আছিস। আমি যেই কথাটা কইলাম একটু ভাইবা দেখ, লাভ তো কইলি। ঝাড়ু দিয়া বাইরে তোর একদম ছুটে দিল। ঝাড়ু দিয়া বাইরে উচিত ছিল আপা। আহা, মাথা গরম করিস না, দেখ আমরা গরিব মানুষ, ওদের কথায় যদি ধৈর্য বইয়া থাকি তাহলে আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারবো না। আমার এই গ্রাম ছাড়া হইতে হইবে। ঠান্ডা রাখ, মাথাটা ঠান্ডা রাখ। বোন, মাথা গরম করিস না, চায়ের দোকান যেহেতু দিছি। চায়ের দোকান বলে যাইছে তাই কইবো, তাই কইবো আর চুপচাপ সহ্য করবো না? ওরে, তোরা দুই বোন তেলে চায়ের দোকান দিছস, ভালো, খুবই ভালো কথা। তারপর একটু কাছে বসস না, একটু কথা বলি। চাচা, হাত ধরলেন কি লেগা? আমি আপনার সামনে দাঁড়ায় আছি, সোজা শব্দে কথা কবেন, হাত ধরলেন কি লেগা? ওরে জিদ রে, এত জিদ কে? চাচা কে? চাচা কার চাচা? কেমন চাচা? এই, আমি কি রক্তের সম্পর্কে কোনো চাচা? চাচা না তো, বয়স এমন কতই বা হয়েছে, চুলগুলা গেছে গা। আপনি কি চা খাবেন? আলতু ফালতু কথা বাদ দিয়ে চা খান, না চলে যান। চা তো খামু, চা খাওয়ার জন্য তো আইছি, বেশি বেশি। শাহিনুর, একটু দুধ দিয়া চা দেও না আমার, দেখি তুমি কিরকম চা বানাও। সি দিতাছি। এই নিন আপনার চা। ওরে সারে, এ তো চা না, অমৃত। শত তোমার হাতের চা। তো দুধ একটু কম হয়েছে, পরের বার দুধ বাড়াই দিও। ইয়ে, একটা কথা কও তো, তোমরা দুই বোন চায়ের দোকান না দিয়ে অন্য কিছু তো করতে পারতা। চায়ের ব্যবসা তো বর্তমানে ভালো না। দেখেন চাচা, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার মতো বুঝ আমাদের আছে, আপনার বোঝান লাগবে না। বেশি কথা কস, তুই কি বুঝছ? হ্যাঁ, পিচ্ছি মানুষ নাক টিপ দিলে দুধ বাড়াইবো? বেশি বেশি কথা বল, শহরের দিকে। ইয়া শাইনুর, এই ধরো টাকা। আরে কি করো, রাখো। আরে টাকা দেওয়া লাগবো না, ওটা তোমার কাছে রাখা দাও। টাকা দেওয়ান লাগবো না কেন? আমার চায়ের দাম তো 5 টাকা, আপনি আমার 500 টাকা নোট দিচ্ছেন, তো ভাঙতে নিবেন না? আরে রাখো, রাখা দাও। রাতের বেলা একসময় বাড়িতে যাবো না। চাচা, রাতের বেলা বাড়িতে আইবেন মানে? বাড়িতে আইবেন মানে কি? আই টাকাটা দে তো, আপনি 500 টাকা নিয়ে যান, এক্ষুনি চলে যান। এই, তুই না বেশি বুঝোস। শাহিনুর, টাকাটা রাখা দাও। তোমরা দুই বোন হইলে এতিম, তোমার উপর কি আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্বটা পালন করতে দাও। টাকাটা রেখে দাও, রাতের বেলা আসো না। দেখছো চাপা, আমরা এই তিন দুটা মাইয়া অভাবে পড়ে এই চায়ের দোকানে বসছি, কোথায় এরা আমাদেরকে একটু সাহায্য করবে না? আমাদের অসহায়তার সুযোগ নিয়ে আমাদের সাথে খারাপ কিছু করতে চাইতেছে, ফায়দা লুটতে চাইতেছে। মন খারাপ করিস না, নতুন দোকান দিছি তো তাই এরকম করতেছে। কয়টা দিন যাক, দেখবো সব ঠিক হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি জানিস, এই যে আমরা সৎ পথে টাকা ইনকাম করতেছি না, সৎ পথে উপার্জন করতেছি, এটার মাঝে হয়তো অনেক কষ্ট, কিন্তু দিন শেষে অনেক শান্তি। তুই চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে আপা, কাজ কর, কাজ কর। আজকে উপার্জন 3-4 হাজার টাকার মতো হবে। ও আলহামদুলিল্লাহ, প্রতিদিন যদি এরকম উপার্জন হয় দেখবে আমাকে অভাব প্রভাব সব কয়েকটা যাইব গা। বুঝছো বাবা? আপা, আপা, চল 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 বলতেছি, চল চল চল, আপা চল।
এভাবে যদি চলতে থাকে আমরা চার দোকান কিভাবে চালাবো? আজকে যে তোর কিছু একটা হয়ে যেত, আমার কিছু একটা হয়ে যেত। কিছু হয় নাই, আর কিছু হইবও না, তুই এত চিন্তা করিস না তো, ঠান্ডা হ। আপা ওরা যখন একবার পিছু নিছে এরপরে বড় কিছু হয়ে যাবো। কালকে থেকে আমরা সন্ধ্যার আগে আগে দোকানটা বন্ধ করে চলে আসবো বাড়িতে। কি করছ তুই এগুলা? বেচা বিক্রি যা কিছু হয় সন্ধ্যার পরেই তো হয়। সন্ধ্যার পর যদি দোকান বন্ধ করে দিই তাহলে তো আমাকে বেচা কিনা হইব না, কেমনে চলবো আমাকে সংসার? আরে আপা, সন্ধ্যার পরে দোকান বন্ধ করে রাতের বেলায় অন্ধকার পথে আসতে গেলে ওরা আবার খারাপ কিছু করবো, আমাকে দুই বোনের উপর হামলা করবো। শাইনুর, শাইনুর, ও শাইনুর, আপা ওরা মনে হয় আমাকে পিছা করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসেছে। যাবি না, দরজা করবি না। দরজাটা খোলো না। কেডা? মুখাম চাচা? আরে দরজাটা খোলো শাইনুর, আমি ভিতরে আই। কি কর? চাচা এত রাইতে আপনি এখানে? বাড়িতে ভালো লাগতেছিল না, কেমন অনেক খালি খালি লাগতেছিল। ভাবলাম তোমাগুলোকে একটু গল্প সল্প করি। এত রাইতে গল্প গুজব করা ভালো না স্যার। এই চুপ, একদম চুপ। ফাজিল কোনখানকার? মানে মানুষের বয়স হলে কি খালি চাচা ডাকতে হইব? আমি আশ্চর্য হয়ে যায় তোমার এই কাণ্ড কারখানা দেখে। আমি তো বলছি চুলগুলো আমার অল্প বয়সে পড়ে গেছে। চাচা এমনিতেই না, মোকাম চাচাকে এইসব বললে তো গ্রামের মানুষ আরো আছে, তাদের সবাইকে রটাই দিবে। সাথে সাথে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমি এতক্ষণে তোর বোনের সাথে কথা যা। আইসা আনতাছি। দূরে কাছে আসো, কাছে আসো। সিসি চাচা আপনি এগুলো কি কইতেছেন? আপনি আমার বাপের বয়সী। দুষ্ট, বুঝছি, আমি আসতেছি। চাচা দূরে থাকেন, কাছে আইবেন না কিন্তু, আমি সিলেন্ডি দিব। আরে কি হয়েছে? শোনো বাকি এমন করো কে? শোনো, চাচা আরে কাছে আসো না, অনেক দিনের একটা ইচ্ছা, আমার বুকে আসো। ছাড়ে দেন, আরে চাচা ছাড়ে দেন কইতাছি। করতেছো কেন? ছাড়েন, আসো। ছাড়েন, আমি কিন্তু সিলেন্ডি দেব, ছাড়েন। আমার সোনা মা, আমার বুকটা একটু ঠান্ডা করো। কত বড় সাহস আপনি আমার বোনের গায়ে হাত দেন! এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, বেরোন বলছি। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিছস? তুই ভাবতে পারস না তুই কত বড় অন্যায়টা করছস? তোর জীবন আমি তেনা তেনা করে ছেড়ে দেবো। এখন শুধু থাপ্পড় দিছি, আপনি যদি বাড়ি থেকে না বেরোইছেন আরো খারাপ কিছু হয়ে যাব। আমি সাথে পরিণাম ভয় পাই না, বেরোইছেন বলতেছি, না পরিণাম আপনার খারাপ হইব। কাজটা ভালো করস নাই, কাজটা একদম ভালো করস নাই। তোর বোনের জীবন আমি তোর বিষয় করেছি, তোর তেজ কমাই দেবো। তোকে দুটোর আমি দেখালাম। তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস আপু? তুই মনে হয় চাচারে চরম মাইরা ঠিক করস নাই রে, এর পরিণতি খুব খারাপ হইব, খুব। ঠিকই করছি, এই অমানুষগুলারে এমনি শায়েস্তা না করলে এরা পরের বার আরো প্রশ্রয় পায় যাইব। ঠিক করছি, একদম ঠিক করছি, এভাবেই শায়েস্তা করতে হইব। আচ্ছা ঠিক, দুধের চা হবে? দুধের চা? না, দুধের চা হয় না তো, আটা ময়দার চা হয়, তাই না? না, সব কিছুই তো সাদা। আমরা এই সাদার মধ্য থেকে অরিজিনাল আসল সাদা দুধের চা খাইতে চাই। দেখ, আমার দোকানে যে দুধের চা আছে সেই দুধের চাই দিবে, খাইলে খা নাহলে যা। বোকা নাকি? আর কাস্টমার লোক কি? কাস্টমারের সাথে কেউ রাগ করে? হ্যাঁ, ঠিকই কইছিস, কাস্টমার লক্ষ্মী, কিন্তু তোদের মতো দুই চারটা কাস্টমার আমার দোকানে নাইলে আমার দিন কাটবো, আমার দোকান চলবো। আরে অদ্ভুত কথা তো। এই আমাকে দুইজন কি কাস্টমার হিসেবে মনে হয় না? হ্যাঁ, এত রাগ দেখাচ্ছেন তুই? মেয়ে মানুষ বললে তোর যা ইচ্ছা তাই করবি আর আমি চুপচাপ বসে থাকবো? আরে বাপ রে বাপ, কি কথা মায়ার। শোন,
চায়ের দোকানদার করতে হলে, ব্যবসা করতে হলে কাস্টমার যা করবে তাই শুনতে হয়, বুঝছস? আসলে কি জানোস, তোদের মতো 2-4টা গ্রামের কিছু মানুষ আসোস যারা আমার চার দোকানে আসোস আমাদের অসহায়তার সুযোগ নেওয়ার জন্য। তোরা চাস না যে আমরা ভালো পথে উপার্জন করে খাই। যখনই আসোস চা দিতে গেলে হাত ধরস, টাকা দিতে গেলে হাত ধরস। তোদের যদি মান সম্মান বোধ থাকে না, এখান থেকে সসম্মানে বের হয়ে যা, আমাদের একটু সৎ উপায় উপার্জন করে খাইতে দে। আশ্চর্য কথা, তোরা যদি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করস তাহলে তখন দোকানে কেউ আসবো? তারপরে তোরা তো না খাইয়া মারা যাবে। তোরা তো এটাই চাইতেছিস আমরা দুই বোন খারাপ রাস্তায় নামি, না না খাই মারি, তাই তো? হায় হায় রে, ভূতের মুখে রাম রাম। এই তোরা দুই বোন যে খারাপ পথে চলে গেছো, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আর একটু বাকি আছে, এটা আর বেশি সময় লাগবে না, পুইরা যাবো, বুঝছস না? খবরদার আর একটা যদি খারাপ কথা কইছস না, তোদের আমি সুস্থভাবে এই চায়ের দোকান থেকে বাড়ি তুলব না। মাইয়া মানুষ বইলা যা ইচ্ছা তাই কবি, যেরকম ইচ্ছা সেরকম সুযোগ নিবি, তাই না? আর আমি মেয়ে মানুষ বলে চুপচাপ থাকবো? যা, তাই আমার চায়ের দোকান থেকে বাইরা যা এখান থেকে, আর কোনোদিন আমার চায়ের দোকানের সামনে আসবি না। ঠিক আছে, যাইতেছি। কিন্তু একটা কথা, আমরাও তো এখানে মতো এখানে কেমনে ব্যবসা করো। হ হ যা, তোদের ক্ষমতা থাকলে আমার দোকানটা পারলে বন্ধ করে দেখাইস, আমিও দেখতে চাই তোরা কত বড় বাপের বেটা। বন্ধ। হ্যাঁ আপা, তুই যে মাল আনতে গেছিস মালগুলো নিয়ে বাড়িতে যা, আমি বাড়িতে আইতেছি দোকান বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক মতো দোকান বন্ধ করবো না। একটা বিষয় খেয়াল করছস? কি বিষয় ভাই? এই যে সাথী আর শাহিনুর দুই বোন বাপের ব্যবসায় বইছে, চায়ের দোকানে বইছে। ওগুলোকে সেদিন গেলাম একটু ভাব ভালোবাসা করতে, খাতিরটা জমাইতে, কিন্তু মাল দুইটার যে দেমাগ, আরে বাপ রে বাপ। ভাই বেশি দিমাগ দেখালে ওদের থেকে দূরে থাকো। তোরে মনের একটা ফিলিংস শেয়ার করলাম, কিসের জন্য করছি? তুই ভালো মন্দ দুইটা পরামর্শ দিবি, তা না তুই কি করলি আমি অগতন দূরে থাকবো। দেখো ভাই, যেটা ভালো আমি সেটাই কইলাম, এখন মানা না মানা সেটা তোমার ইচ্ছে। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার অবগতির জন্য জানাইতেছি তোমার এই পরামর্শ আমার পছন্দ। এতে তুমি মন খারাপ করো আর নাই বা করো, আমার না কেডা সাথী নাকি? হ্যাঁ ভাই, সাথী। একটু তুই যে দাঁড়া, আমার একটু কথা আছে আমার। জি ভাই। যা আড়ালে গিয়ে দাঁড়া। কি সাওয়ালি, কই যাস? আই সামনে শর্ত মেজাজ খারাপ আছে। আরে মেজাজ তো খারাপ থাকবে, একটু দাঁড়া কথা বলি। তুই যে চায়ের দোকান দেয় আছে এমনি মেজাজ খারাপ হওয়ার কথা। চায়ের দোকান তো তোরা চালাইতে পারবি না, তো আগেই বলছি। এই জন্য আমি সেদিন তোকে একটা বুদ্ধি দিলাম না, ওইটা মান, ভাই ব্রাদারকে একটু সময় দে, তোকে লাভ হবে। আর একটাবার যদি এই কথাটা কইছস না, তারপরে তোর যতগুলো দাঁত আছে সবগুলো ফালাই দিব। ফাজিলের বাচ্চা ফাজিল, আমরা অসহায় মেয়ে বলে, আমরা এতিম মেয়ে বলে আমাদের দুর্বলতার সুযোগ দিতেছস। মুখে যা আসবে তাই বলবি? এ সাথী, এই এত দিমাগ দেখাইস না। আমি যা বলি তোদের ভালোর জন্য বলি। তোরা দুই বোন এতিম অসহায়, এটা তো আমিও জানি। এই জন্যই তো তোকে টাকা উপার্জন করার একটা ওয়ে দেখাই দিছি। আমি যা বলি তাই শোন, মাইনা চল। তোরা না মানুষ না, তোরা হচ্ছে অমানুষ। তোর যদি মানুষ হইতি আমাদের সাথে এরকম আচরণটা করতে পারতি না। এই কি বললি তুই? আমি অমানুষ? হ, তুই অমানুষ না, তুই পশুর চাইতেও খারাপ। কেন জানোস? কারণ তোরা আমাদের মতো অসহায় মেয়েদের, এতিম মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে খারাপ পথে নিয়ে যেতে চাস। কিন্তু আমি সাথে বাইচা থাকতে এটা কোনোদিন হতে দিব না, মনে রাখিস কথা। আরে যা 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 যা, ওই চায়ের ব্যবসায় যেদিন লস খাবি, লস খাই এমনিতেই এই পথে তুই নামবি, তখন এই মুখলেসরে খুঁজে পাবি না। ভালো বুদ্ধি দিলাম, লাভ হইল। দিমাগ কমলো? আরে না, উল্টারও বাইরে গেছে। দিমাগের আমি খেতা করি। ও সাথী, সাথী, ওই সাথী, কই তোরা? কি রে, তোরা আবার আমাকে বাড়ি উঠে নাইছস? হ সাথী, আইলাম। একটু আগে তোর সাথে যে ব্যাপারটা করছি, আমি ভাইবা দেখছি চরম অন্যায় করছি, চরম। কাজটা করা আমাদের ঠিক হয় নাই। তোরা হইলে এতিম দুইটা বোন, আমাকে ঘেরামেরি তো তোর সাথে কি এই ব্যবহারটা করা খাটছে? গ্রামবাসী হিসাবে, মানে ভাই বেদের হিসাবে তোকে পাশে দাঁড়ানো আমার উচিত না? কি কর? হ্যাঁ, তাই সব কিছু চিন্তা কইরা তোকে লাগে একটু বাজার করে নিয়ে আসি। তোমাদের বাজার আমার লাগবে না ভাই, এই বাজার নিয়ে তোমরা চলে যাও। এটা কোনো কথা কইলা শাইনুর? আমরা তোমার আপন না হইতে পারি, কিন্তু আমরা তো তোমাকে প্রতিবেশী ভাই, ভাই হিসেবে কি এটা দিতে পারি না? অবশ্যই পারি, ভাই হিসাবে অনেক কিছু দেব। আমার দিকে একটু নজর রাখো। এই তোদের দিকে আবার কিসের নজর রাখবো রে? হ্যাঁ, আরে বোঝস না,
ভাই বেড়াদের দিকে একটু ভালোবাসার নজর দিয়ে তাকাবি, দেখবি তোকে সব কিছু ঠিক হয়ে যাবে, একদম রমরম হয়ে যাবে না? তোরা আবার খারাপ মতলব নিয়ে বাড়ি পুরাইছস। তোকে বাজারে গোষ্ঠী গিলাই। এই সাথে এগুলো কি করে তুই? আমার বাড়ি উঠে থেকে যা যা কইতেছিস না, পরিণাম কিন্তু খুব খারাপ হইব। এত কষ্ট করে বাজার জন্য নিয়ে আসলাম, সব নষ্ট করে দিছে। বাজার দাঁড়া, বাজার না তোকে বাজার আমি জানা দিয়ে পিটাই বাজার ছুড়ে দিব, একদম মুখের মধ্যে জানা দিয়ে পিটাই সিল মাইরা দিব। আরে পড়তে বাড়ি উঠে না একদম খারাপ, একই মতলব যে বারবার বাড়িতে আসে। ঠিক আছে চল, চলে গেছি তো, চল চল ঘরে চল, ঘরে চল। সাথী, ও শাহিনুর, দেখছো সাপা, বাড়িতে একটা ছেলে গার্জিয়ান না থাকলে একটা করে টাইডি থাকে, একটা গেছে আরেকটা গেছে। চুপ থাক, দেখতেছি। চাচা, আপনি এত রাইতে আমগো এখানে? আইসি এটা সমঝোতা করতে। সমঝোতা মানে কিসের সমঝোতা? এই যে তোরা দুইটা বোন চায়ের দোকান দিছস, কয় টাকা ইনকাম হইব? আরে যেই টাকা ইনকাম হইব তোর পেটের ভাতই জুটতো না। তার চাইতে তোর আমার একটা কথা শোন, আমার সাথে সমঝোতা করে ফেল, সব ঠিক হয়ে যাবে। দেখেন চাচা, আমাকে চায়ের দোকানে উপার্জন দিয়া আমাকে পেটের ভাত জোটে কি জোটে না এটা আপনার দেখা বিষয় না। আপনি এইসব বিষয়ে নাক গলাতে আসবেন না। এই শাহিনুর, তুমি চুপ করে রয়েছ কে? আরে তুমি তোমার বোনটারে বুঝাও, আমার সাথে যদি সমঝোতা করে ফেলে তাহলে তোমার চা দোকান করতে হইব না, কষ্ট করতে হইব না। দেখো, এত বড় অপমান করার পরও কিন্তু আমি তোমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসছি। দেখেন চাচা, আপনি এসব বাজে বাজে কথা না বলে এখান থেকে চলে যান। আর কিসের সমঝোতা করবো আমরা আপনার লগে? আপনার লগে আমার কোনো সমঝোতা করার দরকার নেই, আপনি যান। আরে বুঝে না রে, বুঝে না, কিচ্ছু বুঝে না। এই যে তোরা দুইটা বোন সারাটা দিন দোকানটার মধ্যে পরিশ্রম করো, এই যে শাহিনুর তার সোনার অঙ্গ কয়লা করে ফেলছে পরিশ্রম করতে করতে। আমি কই কি, রাতের বেলা আমার একটু সময় দে, এই সমঝোতাটা কইরা ফেল, এতে করে তো আর চা দোকান করতে হইব না। আমি যত টাকা লাগে তো দিব, আর কোনো পরিশ্রম করতে হইব না। সবই ঠিক আছে, খালি এই অল্প বয়সে মাথার চুল গেছে। তাই না? দাঁড়ান, আর একবার যদি কথা কইছেন না, এই ডায়ের খুব একটা মাটিতে পড়বে না, সবগুলো আপনার কলায় পড়বে। যান এখান থেকে। যাইতেছে তো একটা কথা বলে যাই, এখন তবু তুই বোনের তেজ যদি আমি না কমাইতে পারছি, আমি মোকাম না। হ্যাঁ যান আপনি, আর একবার যদি আমার বাড়িতে আইছেন না তাতে কোপে একদম খারাপ দেখছো আপা, এই পুরুষ মানুষগুলোর জন্য আজকে দা হাতে নিতে বাধ্য হইছি। সবগুলারে কোপায় মারবো আমি, সবগুলারে। কি রে, কটা বাজে? বুড়োটা এখন আয় না কে? আরে আইবো যেভাবে কইছি, আর আমার তো এক তরকারি লাগবে, বুঝছ নাই? এতক্ষণ লাগে নাকি আইতে? আর রাত না ভাই। কিরে, তোরা বান্ধব দুইটা আমার খবর দিচ্ছিস কি জন্য? কি চাস আমার কাছে? কি চাচা, গতকাল রাইতে জোর পা কইরা কই গেছিলে? চাচা, আপনি এবার দৌড়ানি খাইছিলেন নাকি? আরে না, আমি দৌড়ানো খাবো কিনলিকা, ওসব কিছু না। ওই ঘটনা হলো কি, তখন চাচি অসুস্থ ছিল, ওই ডাক্তারের কাছে যেতেছিলাম দৌড়ে। আর দূর, চাচা মিথ্যা কথা কন। আমরা তো সবই জানি, আপনার দরকার বড় বুন্ডারে আর আমাগো দরকার ছোট বুন্ডারে। আরে চাচা, আমরা তো একই নায়ের মাঝি, আপনি বিষয়টা বোঝেন না কেন? মাঝি হয়ে লাভটা কি? বইটা তো বইতে পারতাছি না। চাচা, এই জন্য দরকার আমাগো সমষ্টিগত শক্তি। এই সমষ্টিগত শক্তি দিয়া ওগুলো আমাগো আয়ের টানা একটা বুদ্ধি বের করে দরকার। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি পেয়েছেন চাচা? বুদ্ধিটা হইলো, কালকে সকালবেলা ওই মাঠ বর্রে দিয়ে একটা সালিশ বসানোর ব্যবস্থা করুন। তোকে দুই বান্দরের কাম কি জানো? খালি একটা সাক্ষী দেওয়া। সাক্ষীরা দিবি এই যে ওরা দুই বোন চরিত্রহীন, ভালো না, গ্রামের সব পোলাপানের চরিত্র নষ্ট করে ফেলতেছে। পারবি না? খালি এইটুকু সাক্ষী দে, আর বাকিরা মাতবরের লোকে বসে আমি
সিটিং দিতেছি, কালকে কেমনে সালিশটা করান যায়। দোষ চাচা, এই আজুরে বুদ্ধি দিয়ে কোনো কাজ হইব না। বিচার সালিশ করে আপনি কি করবেন? কোনো কাজ হইব? আমি আমার কথা শেষ করছি, আমার কথাটা শেষ করতে দিবি তাই না? তোরা যখন মাতবরের কাছে সাক্ষী দিবি, ওই মায়ের চরিত্র খারাপ, মাতবর কি করব? মাতবর কি ওদেরকে গ্রামে রাখবো? রাখবো না, পাশা লাথি দিয়ে গ্রাম থেকে বাইর করে দিব। কই যাইব? অবলা মানুষ, এই গ্রামে তাদের জন্ম, এই মাটিতে তাদের বড় হওয়া, এই মা মাটির ভালোবাসা ছাইরা কি কেউ যাইতে পারবো? কষ্ট হবে না? ওই সময়টা আমি তাদের কাছে যাবো, গিয়া বলবো তোমরা চিন্তা করো না, এই আমি আছি না, আমি তোমার করে গ্রামে থাকার ব্যবস্থা করে দিতেছি, মাতবরের যা বুঝানো আমি বুঝামো, তোমরা এটা নিয়ে ভাইবো না, সব বন্দোবস্ত আমি করবো। তো একটা বিষয় আছে, সেটা হইলো আমার ঘরের দিকে একটু নজর রেখো, একটু খেয়াল রেখো, তাইলে আর কোনো সমস্যা হইব না। তোমরা সুন্দর মতো গ্রামে থাকতে পারবা, ব্যবসাও করতে পারবা। আর এই কথাটা যখন করে কমু, আমার মনে হয় দুই বোন রাজি না হয়ে পারবো না। কি কস? মুকাম চাচা, আপনার মাথার মধ্যে যে এত বুদ্ধি, আমি বুদ্ধি নাই। এইবার আমরা সাকসেস হবই হমু। আপনি কাজ করেন, তাড়াতাড়ি গিয়া 50 বছরের ব্যবস্থা করেন। ঠিক বলছস, তোরা রেডি থাইস। আমরা রেডি, দাম তাড়াতাড়ি দাম। মোকাম, আজকে কির জন্য সালিশ ডাকছো বলো। মাদবর সাহেব, আমি আর কি বলুম, এই যে ওরা দুইটা বোন আছে না, চায়ের দোকান দিছে। আরে চায়ের দোকান তো সাইনবোর্ড। সাইনবোর্ড মানে? আমি কেমনে আপনারে বুঝাই কমু সাইনবোর্ডটা মানেটা কি? আরে খুললে না বললে বুঝুম কেমনে? আরে বলেন বলেন। এই যে ওরা দুইটা বোন গ্রামের মধ্যে চায়ের দোকান দিছে, গ্রামের পোলা পায় না দোকানে চাকে সুযোগ বুঝা ওই পোলা পানগুলোর কাছে টাকা চায়, কুপ্রস্তাব দেয়। একটা বার চিন্তা করে থাকেন, এই যে দুইটা বোন, এই দুইটা বোন পুরা গ্রামের যুব সম্প্রদায়ের ধ্বংস করে ফেলতে। মিথ্যা কথা, এসব মিথ্যা কথা মাতবর চাচা, এগুলো বিশ্বাস করবেন না। কি আমি মিথ্যা কথা বলতেছি? এই মুকাম মিথ্যা কথা বলে না, প্রত্যেকটা প্রমাণ সাক্ষী আছে। তাহলে সেই সাক্ষী ডাকো। এই যে আমরা দুজন। মাদ্রাসা চাচা, মাদ্রাসা চাচা, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই যে আমাকে দুইজন রে, ওরা দুই বোন বাজে প্রস্তাব দিছে, আমাকে কাছে টাকা চাইছে, আমরা টাকা পয়সা দেই নাই। তারপরে ওকে পর থেকে আগে দোকানে আমরা যাই নাই। মাদবর চাচা, ওরা যে কি বাজে কথা বলছে আমি এই জায়গায় এটা বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলতে পারবো, এই দুই বোন যদি আমাকে গ্রামে থাকে, আমার মতো ভালো ছেলেরা সব নষ্ট হয়ে যাবে। মিথ্যা কথা, এসব মিথ্যা কথা, সব বড় নাটক। বরঞ্চ এরা দিনের পর দিন আমাদের দুই একদিন বোনের কুপ্রস্তাব দিয়ে আসতেছে, আমাকে হাত পর্যন্ত দিছে। এই চুপ কর, এই গ্রামে কোনো নষ্টামি চলবে না। আজকের পর থেকে তোদের দোকান বন্ধ। শুধু চায়ের দোকান বন্ধ করলে তো হইব না, এই দুই বোনরে গ্রাম থেকে ভাগাই দিতে হইব। আর যদি না ভাগান, তাহলে চলে বলে কৌশলে অন্য লাইনে যুব সম্প্রদায়ের আবার নষ্ট করব। অবশ্যই মাদবর সাহেব, অবশ্যই অগ্রে বাড়ি করে দেওয়া উচিত, নাহলে ঘর বাড়ি তো আছেই, সেইখানে ইশারা দিবে, পরে ঘরের মধ্যেই ব্যবসা পাতাবে। আমার মনে হয় 7 দিনের মধ্যে অগ্রে নামাই দেওয়া উচিত। আর যদি না যায়, তাহলে আমরা সচেতন যুবকরা মিলা অগ দুই বোনরে নামাই দিয়ে ঘরে তালা দিই। তোর কথাই ঠিক। বাহ, আপনাদের সমাজ, আপনাদের বিচার, আপনাদের এই সমাজে আমি থুতু মারি। আমরা দুই বোন এতিম, আমাদের দুই বোনের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনারা যা খুশি তাই করতেছেন, এটাই আপনাদের বিচার? চুপ থাক বোন, চুপ থাক, আর কোনো কথা কইস না। দেখতেই তো পারতেছিস, এখানে আমাকে কথার কোনো দাম নেই। আমাকে কথা কেউ বিশ্বাস করবো না, আমাকে কোনো মূল্যই এখানে নাই। তুই এর কাছে কিছু কইও লাভ নেই। চুপ করবো? আর কতদিন চুপ থাকবো আপা? চুপ থাকতে থাকতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাকে বাবা যখন মারা গেছিল, আমরা দুই বোন
দিনের পর দিন না খায় অনাহারে ভুগছি। এই গ্রামবাসী কেউ আমাকে পাশে এসে দাঁড়ায় নাই, কেউ আমাকে খাওয়ান দেয় নাই। আমরা অভাবে পড়া বাঁচার জন্য যখন দোকানে গিয়ে বইলাম, সৎ উপায় উপার্জন করতেছিলাম, অন্যায় পথে নামি নাই, কোনো অন্যায় কাজ করি নাই। এটাই আমাকে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আমরা যদি দোকানে না বসা এই লোকগুলোর সাথে দশটামি করতাম, অন্যায় কাজ করতাম, তাহলে আজকে এই বিচারের মুখোমুখি হইতে হইতো না। দেখছেন মাতবর সাহেব, চোরে মার বড় গলা। সোহেল ভাই বড় কথা ঠিক কইছে। ঠিক আছে, আপনারা তো চাইতেছেন আমাকে গ্রাম থেকে তাড়াই দিতে, আমরা দুই বোন নিজেরাই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি আপনাকে দেখে গেলাম এই গ্রামের মানুষগুলো এতটা বিবেকহীন, এতটা মনুষ্যত্বহীন, আমাকে দুই বোনের দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে এই পর্যন্ত টাইনা নিয়ে আইছে, আমাকে খারাপ চরিত্র বানাইছে। এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে বিচার করবো। না সাথী, তোমাকে আর এই গ্রাম ছেড়ে যাইতে হইব না। তুমি? হ্যাঁ আমি। তোমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাইবা না। তুমি কি বলতে চাও? ওদের সাথে আমি যে অন্যায়টা করছি, যে ভুলটা করছি, ঠিক আপনারা একই ভুল, একই অন্যায় ওদের সাথে করলেন। আমি সব কিছু জানি, সব হচ্ছে চক্রান্ত। এই দুইটা এতিম মেয়ে মানুষের সাথে গ্রামের কিছু মানুষ চক্রান্ত করতেছে ওদেরকে ফান্দে ফালানোর জন্য। যখন আমি কথাটা শুনলাম, আমি ঠিক থাকতে পারলাম না। আমার বিবেকের তাড়নায় আমি ছুটে আইছি আমার বউরে আবার গ্রহণ করার লেগে। আবার ওরে নিবা? না, আমি তো নেব না। আমি আমার বউরে তোদের কাছে দিয়ে যাইতে আসছি। তোরা হইছিস গা সমাজের কীট এক একটা। তোরা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে অসহায় মেয়ে মানুষদেরকে খুঁজে বেড়াস। কোন মেয়ে মানুষটা অসহায়, কোন মেয়ে মানুষটার মাথার উপর কোনো গার্ডিয়ান নাই, কোনো পুরুষ মানুষ নাই, সেই মেয়ে মানুষগুলোর দুর্বল জায়গা তোরা খুঁজে বেড়াস। কিন্তু আর তো পারবি না। আমি আছি ওদের পাশে। আজকের পর থেকে এতিম এই দুইটা মেয়ে মানুষের পাশে আমি দাঁড়াই না। ওরা এই গ্রামেই থাকবো, এই বাড়িতেই থাকবো। তোরা পারলে ওদেরকে গ্রাম থেকে তাড়ায় দেখাইস। মাধুর চাচা, আপনি এখন আসতে পারেন। আমি বিস্তারিত আপনার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, এই তোমরা সবাই চলো। আবার শাহিনা, আজকে তোমাদের এই পরিণতির জন্য আমি দায়ী। আমারে তুমি ক্ষমা করে দাও শাহিনা। আমি যৌতুকের জন্য তোমাদের সাথে যেটা করছি ঠিক করি নাই। আজকে আমার কারণে তোমার বাবা মারা গেছে। তোমাদের এই করুণ পরিণতি, আজকে তোমরা দুইটা বোন এতিম হইছ। আমি জানি এটার কোনো ক্ষমা নাই, তারপর তোমার হাত ধরে কইতেছি আমারে তুমি ক্ষমা করে দাও। না না, এগুলো তো আমগো কপালে আসিল, কিন্তু আমগো এই খারাপ সময় তুমি এসে আমগো পাশে যে দাঁড়াইছো, তোমার এই কৃতজ্ঞতা আমরা কোনোদিনও ভুলবো না। এটাই আমগো কাছে অনেক কিছু। এখন মানুষ ভুল করে, আর সেই মানুষটা যখন তার ভুল বুঝতে পারে, শুধরানোর জন্য সুইটা চলে। আমি ঠিক তেমনি করে সুইটা আইছে তোমার কাছে। আমি তোমার তালাক দিছি, এটা কোনো সমস্যা নাই। ইসলামিক শরীয়ত অনুযায়ী আইনানুগভাবে যেভাবে তোমাকে গ্রহণ করা যায়, আমি আবার তোমাকে সেইভাবে গ্রহণ করব। তুমি সত্যি কইতেছো? হসাইন, আমি তোমার নিয়ে আবার সংসার শুরু করব। আর সাথী ছোট বোনের মতো সবসময় আমার পাশে থাকবে। আমি তোমাদের দুইজনকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। আজকে থেকে তুমি আমার বউ, আর সাথী হিসেবে আমার ছোট। আমি নতুন করে আবার জীবন শুরু করব। দুলা ভাই, আমাদের এই দুই বোনের এই বিপদের সময় আপনি পাশে এসে দাঁড়াতে মহৎ কাজটা করছেন, এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ।